NS বাণী। হাজি সাহেব খুশবুটা পায় আমার পাওয়া হলো না, নূরতে গুলজার মদিনা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আরবের ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে। সুবহানাল্লাহ। আপনাদের এই শাসচুড়া এলাকা কি জায়গা জানেন? হরিহরপুর। মাশাআল্লাহ, এই যে এলাকাতে যদি এরকম একটা কুয়া খোঁড়া যায়, যে কুয়াটা চওড়ায় 10 হাত হবে, গলা পর্যন্ত হবে, এক গলা গর্ত হবে, আর আড়ে অথবা চওড়া একদম সুন্দর করে 10 হাত করে খোঁড়া হবে। তাতে বোধহয় পানি দিতে হবে না, আর উঠবে দিতে হবে। আর আবে জমজম কুয়া আল্লাহ পাকের এত বড় নিয়ামত, সেই ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জামানা থেকে আজও পান করছে পানি। পানি শুধু পান মানুষে করেন, হ্যাঁ, কত পশু পাখি জন্তু জানোয়ার হাজি সাহেব কত হচ্ছেন না, হাজিরা আবার আনতেছে ব্যারেল করে, আনছে না, এরপর পানি ফোরাচ্ছে। কথা বলে পানি ফুরিয়ে যাচ্ছে না আরো সেখানে পানি স্টক হচ্ছে? কোথা থেকে আসে? অথচ ওর পাশে কত কাফেরেরা চেষ্টা করলো আমার একটা কুয়া হোক, এরকম কুয়া। সেই কুয়া খুঁড়ি সেখানে কেরোসিন ওঠে, ডিজেল ওঠে, পেট্রোল ওঠে, কথা হচ্ছেন না, পানি হয় না। চিন্তা করে 1 হাত 10 হাত দূরের মাটি থেকে পানি নাই, কেরোসিন ডিজেল ওঠে, তাহলে সে জায়গায় কি পর্দা লাগানো, কি গার্ডওয়াল দেয়া, কি এমন বস্তু সেখানে দেয়া রয়েছে যে মেডিসিন পেট্রোলকে পানি করে দেয়? একটু মন থেকে জোরে হবে না সুবহানাল্লাহ। যে মেডিসিন ডিজেলটাকে পানি বানায় দেয়, যে মেডিসিন সেখানকার খনিজ দ্রব্য যা আছে মাটির নিচে সেটাকে শোষণ করে, তা আমাদের জন্য এমন পেয় তৈরি করেন আল্লাহ, যা আমরা পান করে নিজের তৃপ্তি পাই। গোটা বিশ্ব আজ যত বিজ্ঞানী নবী পাকের হাদিস শরীফকে নিয়ে যারা জাস্টিফাই করার লক্ষ্যে এগিয়েছিল, কেন না ভুল ধরতে হবে। কি ধরতে হবে? একটা যদি ভুল বার করা যায়, এই ইসলাম ফলস, ইসলাম মিথ্যা, এটা তো বলা যাবে, আর কোটি কোটি টাকা ইহুদি আর নাসারাদের কাছ থেকে লিয়া যাবে। তারা ওই আবে জমজম কুয়ার পানিটাকে নিয়ে পরীক্ষা করে। আমরা তো মিনারেল ওয়াটার করি না, এরকম পটে দেয় না, সব বিক্রি হয় না যে, তো এইরকম পটে যে পানি বিক্রি হয়, সেই পানি আর আবে জমজম পানি এক হবে? জোরে বলেন, হবে না তো? তাহলে মন খুলে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইজ্জত রক্ষা করেছে, আল্লাহ আমাদের আবে জমজমের সঙ্গে মুসলমানের ইজ্জত লুকানো আছে। আজ তারা যদি এই পানিটাকে ফলস বা অন্য কোনো পানি প্রমাণ করার চেষ্টা করেছিল, কিন্তু তারা দেখলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পানি যদি হয়, সেটা হলো আবে জমজম। আরবের ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে, কত পশু পাখি খায় সে পানি, কত হাজি সাহেব খায় সে পানি, কত হাজি সাহেব নেয় সে পানি, তবুও পানি ফোরায় না। সুবহানাল্লাহ। নূরতে গুলজার মদিনা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা।
وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান রব্বুল আলামিন তার দরবার শরীফে আমরা শুকরিয়া জানাই, পড়েন আলহামদুলিল্লাহ। আমাদের দয়ার নবী সরকার দো আলম সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি দরুদ ও সালাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি, সন্ধ্যা থেকে এ পর্যন্ত আমাদের ছেলেরা যা বলেছেন, মনে হয় গালিগুলোজ করেছেন। হ্যাঁ, গালিগুলোজ করেন, ভালো কথা, নীতি কথা, কোরআনের আয়াত থেকে, হাদিস শরীফ থেকে কথা বলেছে না? আচ্ছা বাপ, যে কটা কথা আমরা শুনলাম তা মেনে চলতে হবে তো, সে কবে মানবেন? আমার কথা মনে আপনার ঠিক বুঝতে পারছেন না, বোঝা যাচ্ছে? আবার কবে মানবেন? যে কবে বয়স হোক, আরেকটু বয়স হোক, 30 থেকে 32, 32 থেকে 34, আস্তে আস্তে 42। আমার বাপের বয়স কত বাপ? কত হবে? 60 হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, 60 বছর পেয়েছে আমার মুরব্বি। কত বাপ? 60-এর ধাক্কায় মাশাআল্লাহ। তাহলে এই যে 60-70 বয়সে মুরব্বি আল্লাহর ওলি হয়ে যাবে না? কথা বলে না, মুরব্বি কি হবে? আল্লাহর ওলি হবে না। কেননা আমরা যে 12 বছর, 10-12 বছর পর্যন্ত নিষ্পাপ ধরা হয় যে 10-12 বছর পর্যন্ত গোনা নেই, তখন আমাদের অতটা বুদ্ধি শুদ্ধি হয়নি। যেই যৌবন ফিরে পেলাম 10-12 বছরের ভিতরে, তখন মনের মাঝে অনেক কিছু উদয় হয়েছে। মামাতো বোন, খালাতো বোন, ফুফুতো বোন, চাচতো বোন, হচ্ছেন না? কত কি উদয় হয়েছে। আর তার সাথে সাথে আমরা বোধহয় নেকির কাজটা বেশি করেছি এই 60 বছর পর্যন্ত। কি বাপ? আমার বাপ তো হিসি বাঁচেনি, হুজুর কি বলেন এই বয়স পর্যন্ত আমরা তাহলে কতটা নেকির কাজ করেছি। মান আরিফা নাফসাহু ফাকাদ আরিফা রাব্বাহু, যে নিজে নিজেকে চিনবেন সে আমার আল্লাহকে চিনবেন। আপনি আপনাকে নিয়ে ভাবুন। আমরা আজ অন্যদের নিয়ে ভাবতে ভাবতে আজ আমাদেরটা ফেল হয়ে গেল, আমাদেরটা নিয়ে আর ভাবা হলো না। আজকে রাতে আপনি ঘুমাবেন, কাল সকাল হবে, আপনি আর জাগবেন কিনা এর কি আপনি গ্যারান্টি দিতে পারবেন? কত বছর বাঁচা হবে আপনি কি জানেন? কখনোই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ দুনিয়ার মানুষ, আমার বান্দা বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি কিনা মওতের মালিক, আমি তো হায়াতের মালিক। তবে আমি আল্লাহ যাদের জীবনে হায়াত দিয়েছে, আমি আল্লাহ তাদের একদিন মওত দেব, কিন্তু মওতের ঘন্টা কখন বাজবে কেউ জানে না। ফাইজা জাআ আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোদের মওতের ঘন্টা বেজে যাবে, 1 সেকেন্ড দেরি করা হবে না, 1 সেকেন্ড পরেও নেওয়া হবে না। ও মুসলমানেরা, জীবনটা কখন শেষ হবে জানি না। নিঃশ্বাস নিয়েছি, নিঃশ্বাস ছাড়া টাইম দেওয়া হবে না। চোখের পাতা মেললাম, আর তাকাবার টাইম দেওয়া হবে না। আমি আপনি গালি দিলাম লোকমা, আমাকে চিবানোর টাইম দেওয়া হবে না। মুসলমানের ছেলেরা, জীবনটা এত সংকটময় জায়গায়, কখন আমার মরণ হবে জানি না। তাই তো আল্লাহর নবী বললেন, ফাজুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত। এ দুনিয়ার মানুষ, তোমরা কবরটা জিয়ারত করবে, কবরের কথা মনে করবে, কবরটা দেখবে। জিয়ারত মানে হলো দেখা, জিয়ারত মানে হলো দেখা, জিয়ারত মানে হলো দেখা। হে মুসলমানের ছেলেরা, কবরটা দেখলে পরে মুসলমানের মনে মরণের কথা মনে হবে, মওতের কথা স্মরণ হয়ে যাবে।
যাবে, মৃত্যুর কথা বারবার মনে আসবে। এজন্য সাহাবায়ে কেরামেরা কবর জিয়ারত করতেন, কবর জিয়ারত করতেন। এ সোনার চাঁদমানিক আমার, তাদের আমালের দরজা বন্ধ হয়ে গিয়েছে, তাদের আমালের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। কাদের কথা বললাম? যারা কবরবাসী হয়ে গেল, ওরা আর নামাজ পড়তে পারবে না, ওরা আর রোজা রাখতে পারবে না, ওরা আর তাসবিহ তাহলিল করতে পারবে না, ওরা আর জিকির আজকার করতে পারবে না, ওরা আর কখনো আল্লাহ আল্লাহ বলে ডাকলেও একটাও নেকি পাবে না। পাবে? পাবে নাকি? পাবে? যা হবে সব এখান থেকে, চাষ করতে হবে এখান থেকে। আমরা তো পৃথিবীতে চাষ করতে এসেছিলাম, ফসল নিয়ে বাজারে যাব, আর আল্লাহ আমাদের সেই বাজার থেকে আমাদের খরিদ করে নেবেন, আমাদের মালগুলো কিনে নেবেন। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখান থেকে চাষবাস করব, আল্লাহ আমাদের নাম, আমাদের আমল, ঈমান আমলটাকে দেখে যার আমলটা সেরা হবে, সুন্দর হবে, গোছানো হবে, সাজানো হবে, আল্লাহ আমলটাকে পছন্দ করে বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আমাদের দয়ার জান্নাত দান করে দেবে। সোনামানিক, আপনারা বুঝতে পারছেন তো? নতুন ভাবে আসা বাংলায় বলতেছি তো, হয়তো মাঝে মাঝে আরবি গুলো আপনারা বুঝতে পারছেন না। আলিম ওলামা আছে, আমার হুজুর কিবলারা আছেন, তারা বুঝবেন যে বাংলা তো বোঝা যাচ্ছে। যদি না বুঝতে পারেন বলেন, বানান করে বলবেন, তাও অসুবিধে নেই। আমায়াকার দয়কার র আমাদের, এরকম করে বললেও হবে। যে যেভাবে বুঝতে চায়। ভাই আমার, দোস্তের আমার, তাহলে আল্লাহর বক্তব্য হলো আমি মওত বানিয়েছি, হায়াতও বানিয়েছি। তা হায়াত আমি আল্লাহ যাদেরকে দিয়েছি, মওত আমি আল্লাহ তাদের দেব। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত। আচ্ছা বলেন তো, দুনিয়ার জমিনে লবণ কি রকম লাগে? লবণ বলেন বলেন। লবণ 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 বুঝো? নামাক, সাল্ট। আচ্ছা আচ্ছা, লোক বলে अक्लमंद होने के लिए इशारा काफी। যে তো কাজী কুদরত মহান সত্তা আল্লাহ, কি বৃষ্টি আসতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন তো। রহমত আল্লাহ পাকের রহমত, যে যেভাবে নেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি আসলে ভিজতেন, হাতগুলো এতটা উঁচু করতেন বগলের নূরটা দেখা যেত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর কাছে দোয়া করতেন, ওই অবস্থায় দোয়া চাইলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন ধৈর্যশীল, আর আমরা ভিজতে রাজি আছি? ভেজে নাকি হুজুরির ওই পামে, আর দুনিয়া ও তামশি আলাল পাম, পৃথিবী চলছে পামে, যে যত ফুলিয়ে দিতে পারবে। আপনারা আমাকেও পীর সাহেব পদ দিতে পারেন, ফুলিয়ে দিতে পারলি তার লাভ। আল্লাহ যেন আমাদের ওই সমস্ত তাকাব্বুরি, রিয়া ও গর্ব থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমরা সর্বসময় চেষ্টা করব নিজেদেরকে গুনাহগার রূপে দেখা, নিজেদেরকে গুনাহগার রূপে দেখা। বাকি আল্লাহ তার ফয়সালা দেবেন, বলেন ইনশাআল্লাহ। ভাই আমার, দোস্তেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকের মৃত্যুর আস্বাদকে তাকে আস্বাদন করতে হবেই হবে। দুনিয়ার জমিনে আপনি সবজি খেয়েছেন, তার একরকম স্বাদ পেলেন। দুনিয়ার জমিনে আপনি গোস্ত খেয়েছেন, তার একরকম স্বাদ পেলেন। দুনিয়ার জমিনে ভাজা ভুজি খেলেন, তার একরকম স্বাদ পেলেন। দুনিয়ার জমিনে কত আস্বাদন রয়েছে। হলুদের একটা স্বাদ আছে, আদার একটা স্বাদ আছে, রসুনের একটা স্বাদ আছে। এমন করে সব মিশিয়ে একটা তরকারি বানানো হয়।
তার একটা স্বাদ তৈরি হয়। হে মুসলমানের ছেলেরা, দুনিয়ার জমিনে যত স্বাদ তুমি শিখেছো, একটা স্বাদ আজও চাকা হয়নি, সেটা হলো আমার আপনার মওতের স্বাদ। মওতের ব্যাপারে বলতে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে ফেলে বলছিলেন, হে সাহাবীরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের মায়া ছাড়তে পারি না, আমার উম্মতের কথা ভুলতে পারি না। আমার যখন মওতের সময় হয়ে গিয়েছে, হে সোনা চাঁদমানিক আমার শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার সিনার উপরে আল্লাহ পাকের নবী তিনি হেলান দিয়ে বসে আছেন। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, হযরতে সঙ্গে এলেন আজরাইল মালাকুল মউত, আল্লাহ পাকের ফেরেশতা, ওহীবাহক ফেরেশতা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনাকে যেতে হবে, চলে যেতে হবে, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঝরঝর করে কাঁদতে কাঁদতে ছুটে এসে আল্লাহর নবীর কদম যুগলটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় চলে যাবেন? আল্লাহর নবী বললেন, ও বেটি ফাতেমা, দুনিয়া থেকে সবার চলে যেতে হবে, দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, সবাইকে চলে যেতে হবে। আজরাইল মালাকুল মউত প্রত্যেকের কাছে দিনে 5 বার আসে, আর 5 বার কানে কানে বলে যায়, তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে, তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে, তৈরি হও, গুছিয়ে নাও, চলে যেতে হবে। হে মুসলমানের ছেলেরা, আমার বন্ধুরা, 60 বছর মুরব্বীরা, এবার ভেবে বলুন, কি তৈরি হলেন, কোথায় চলে যাবেন, কি গুছিয়ে নিলেন, আজও কি ভাবা হয়েছে? ও মুসলমানের ছেলেরা, আল্লাহর হুকুম যখন হয়ে যাবে, কেউ রেহাত পাবে না। যদি তোমার মওতটা সাইকেলে হয়, মওত যদি লেখা থাকে, সাইকেল চড়বেন, আপনি চালাবেন, ব্রেক কষার টাইম দেবে না, বাইক স্টার্ট দেবেন, রানিং হবেন, ব্রেক কষার সময় দেবে না, দেবে দেবে আমাদের পৃথিবীতে আসার কারণ কি? শুধু আয় করব, রিক্সা চালাবো, যাই করে জন খেটে সংসারটা চালিয়ে এলে আস্তে আস্তে ছেলে পিলের জন্য একটু ঘর হবে, পাকা ঘর, 2টো বাইক বুলেট কিনে দেবো, কত যেন একটা 4 চাকা কিনবো, ঘরটার প্যারিস হবে, ঘরটার প্যারিস হবে, রং হবে, আমার খাটটা হবে আরাম খেতে। শুধু সাজান বাদশা একা নরম গদিতে শোবে, আমরা সাজান বাদশা হব না? আমাদের ইচ্ছা তো শেষ নাই, আমরা সব তো সাজান বাদশা হয়ে গেছি না, হয়নি? এখনো ফ্যান চেয়ে খেতে হয়, এখনো লবণ চেয়ে খেতে হয়, পাশের বাড়ি হলুদ চাইতে যেতে হয়, প্রত্যেকের বাড়ি কিছু কম বেশি ফ্রিজ ঢুকে গেছে, যায় না? অনেক বাড়িতে এসি হয়ে গেছে, যায় না? এর থেকে আলিশান আর কি নেবেন? এরপরেও যদি আপনি আল্লাহর শুকরিয়া না আদায় করেন, আপনি কি মানুষ না অন্য কিছু? মানুষে মানুষ চেনে, শরীরে চেনে কচু। তা আমরা যদি মানুষ হয়, তার মনুষ্যত্বটা তো ঠিক থাকবে। আল্লাহ কি বলবেন, বান্দা তোর খাওয়া হতো না, মাইলো জবেরাটা ভুট্টা খেলি, খুদ রান্না করে খেলি, গম রান্না করে খেলি, হে বান্দা তোর বাপ দাদুরা দোয়া চেয়ে গেছে, আল্লাহ আমাদের প্রজন্মদের অভাব দেবে, আল্লাহ ওদেরকে ভিখিরি করবেন না, আল্লাহ ওদেরকে কারো কাছে হাত পাততে দেবেন না। বাপ মা দোয়া করেছে না করেনি? অস্বীকার করতে পারবেন যে আমার বাপ আমার জন্য দোয়া করিনি, আমার মা আমার জন্য দোয়া করিনি? অস্বীকার করা যাবে? যাবে না। তাহলে তাদের রুহানি দোয়া, তাদের নেক দোয়ার ফজিলত আজকে আপনি পাচ্ছেন হাড়ে হাড়ে, আর আপনি বলছেন কিনা আমার বাপ মা কিছু করে দেয়নি, সব আমি খেটে খেটে সব আমি করেছি, সব হ্যাঁ সব আমি করেছি আজকে। আচ্ছা বলেন দিনে বোকা না অন্য কিছু? বাপ মা কিচ্ছু দেয়নি তোর জন্য। এই পৃথিবীতে দোয়া কি কোনো বাজারে কিনে পাওয়া যায়? শাকচুড়া, হাবাসপুর, এই আপনার এত অঞ্চলে যা বাজার ঘাট আছে, কিনে পাওয়া যাবে? দেখ খোকা 1 কিলো সরষের তেল দাও, পাওয়া যাবে। 1 কিলো ময়দা দাও, পাওয়া যাবে। 1 কিলো চাল দাও, পাওয়া যাবে। সঙ্গে বলবেন 1 কেজি দুয়া দাও,
দুয়া। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। এই পৃথিবীতে দোয়া এত বড় নিয়ামত, মানুষের তকদির থেকে বুলন্দ, যে তকদিরে সিল হয়ে গেছে যে এর অ্যাক্সিডেন্ট হবেই হবে, শাঁকচুড়ো বাজার যাবে এর অ্যাক্সিডেন্ট হবে। সকালবেলা কোন আলেমের সঙ্গে দেখা, ইমামের সাথে দেখা, অনেকে বলে না যে আমার ভালো মানুষের সাথে সকালবেলা দেখা হয়েছে, আল্লাহ রহম করবে, আল্লাহ রহম করবে, এরকম ভাবে না। আরে ভালো মানুষের সাথে দেখা হয়ে সালাম লাও নি, তার কাছে তো দোয়া চাওনি, তুমি চেয়েছো কেন? মনে তো অহংকার ভর্তি, দোয়া চাবে কি করে? তোমার তো দোয়া লাগবে না, তোমার টাকা হয়ে গেছে, পয়সা হয়ে গেছে, ওই জন্য আর দোয়া লাগে না, আর কারোর কাছে সালামও দেয় না সে, বরং তারে সালাম দিলে একটু ফুলে ফুলে, ও আলাইকুম সালাম, একটু ফুলে ফুলে ওঠে। ভাব, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, এটা আদব, এটা আদব। সেই সঙ্গে সালামের যে আদবটা কি? সালামের আদব, কোন পথচারী ব্যক্তি যে দ্রুত যাবে, আমি 4 চাকা চালাই, তাহলে আমার থেকে যে মানুষটা হেঁটে যাচ্ছে, সাইকেলে যাচ্ছে, বাইকে যাচ্ছে, সে তো আমার থেকে স্পিড যাবে না। আদব হলো আমি 4 চাকা চালাই, আমি ওদেরকে সালাম দেব। যে দ্রুত যায়, যে জোরে যাচ্ছে বাইকে, সে হুজুর হোক, পীর সাহেব হোক, কথা হচ্ছেন না, নেতা হোক আর যে হোক, তার উচিত হবে যে লোকটা সাইকেলে যাচ্ছে তাকে সে সালাম দেবে। যে সাইকেলে যাচ্ছে, যে মানুষটা হেঁটে যায় তাকে সে সালাম দেবে। যে হেঁটে যাচ্ছে, যে মানুষটা দাঁড়িয়ে রয়েছে তাকে সে সালাম দেবে, কথা হচ্ছেন না। আবার যে হেঁটে আছে, যে দাঁড়িয়ে আছে, বসে থাকা ব্যক্তিকে সে সালাম দেবে। এটা হলো আদব। এটা কি বললাম? আদব। কিন্তু আজকে আমাদের সমাজে সালাম যেন কোথায় লুকিয়ে গেছে, সালাম আর দেখা যায় না। আছে আধার কার্ডে আব্দুল সালাম আছে না, আধার কার্ডে, প্যান কার্ডে, ভোটার কার্ডে, খতিয়ানে, জমির দলিলি সালাম আছে। কটা সালাম নেবেন? হ্যাঁ, সত্যি কথা বলেন, আছে না নাই? কিন্তু যে সালামের দরকার ছিল, যার জন্য নবীজি আমাদের জন্য তার লাইফটা কেঁদে কেঁদে সার হয়ে গেল, আমাদের জন্য কেঁদেছে, কিয়ামতের ময়দানে সেদিনও কাঁদবেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যাওয়ার পরে আল্লাহ যখন সালাম দিলেন, নবীজি বলছেন, আল্লাহ এই সালাম আমি নেব না, আমাকে দিলেন তো, আমার উম্মতের কই? আমার উম্মতের দেবেন না? আল্লাহ তাআলা বললেন, হাবিব কেঁদো না, তুমি এখানে কাঁদলে আমার আরশ ও কাঁদা শুরু করে দেবে, কাঁপা তো দূরের কথা, কাঁদবেন না। আপনি যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। ওয়া আলা ইবাদিল্লাহি সলিহিন, যান যারা সৎ হবে, আপনার উম্মত যারা হবে, সৎ হবে, ভালো হবে, বুঝছেন না, তাদের প্রতি আমি আল্লাহ আমার পক্ষ থেকে সালাম। আচ্ছা বলেন, সেই সালাম এত বড় নিয়ামত, আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় দোয়া হলো সালাম। সব থেকে বড় দোয়া হলো, শ্রেষ্ঠ দোয়া হলো সালাম। স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী তার স্বামীকে সালাম দেবে, ছেলে তার বাপকে সালাম দেবে, বুঝছেন না, বাপ তার ছেলেকে সালামের উত্তর দেবে। তো কিন্তু আজকে প্রত্যেক পরিবারে বলেন, আমাদের ঘরের ছেলেরা বাপকে সালাম দিচ্ছে, মাকে সালাম দিচ্ছে, দাদুকে সালাম দিচ্ছে। দাদুকে সালাম তো দূরের কথা, বলছে বুড়ো এদিকে আয়, ও জমিদার, কেন আব্বার 2টো পয়সা হয়েছে, দাদু এখন দুর্বল, জানে আমার বাপের কাজ না হলে আমার দাদুর খাওয়া হবে না, তো বুড়ো বলবো না কি বলবো? এরকম ছেলে আছে না নাই? ধ্রুব সত্য কথা বলছে, আজকের সমাজে শিক্ষিত সমাজ বেড়েছে, কিন্তু অশিক্ষিত কাজকর্মটা কমে গেছে না, আরো বেড়েছে না? সভ্য সমাজে অসভ্যতা আরো বেড়েছে।
বাবা, ছেলেরা, জওয়ানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের যখন হায়াতের মালিক, মওতের মালিক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা যাদের হায়াত দিয়েছে তাদের আমি আল্লাহ মওত দেব। যেদিন মওত আসবে, এই মওত আসার আগে আমি আল্লাহ পাক একটা সময় দেব। সেটা 1 সেকেন্ড হতে পারে, সেটা 1 মিনিট হতে পারে, সেটা 60 বছর হতে পারে, সেটা 100 বছর হতে পারে। এ আমার বান্দা, সেটা কারণ হলো লিয়াবলুয়াকুম, তোমাদের আমি আল্লাহ পরীক্ষা নেব, ইমতিহান নেব, আমি টেস্ট নেব, আমি এক্সাম নেব। এ আমার বান্দা, সেই পরীক্ষায় যারা সফল হবে, সেই পরীক্ষায় যারা সফলতা লাভ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানালাম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সব থেকে ভালো কাজ কে করতে পেরেছে এটাই আমি আল্লাহ দেখব। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আপনি বলুন, আপনি নিজে ভেবে চিন্তে বলুন, ভাই আমরা কতটা ভালো কাজ করেছি? এই জীবনে যদি ভালো কাজ আর খারাপ কাজ মাপা হয়, আপনি নিজে এরকম হাতটা নিজে নিজে একটু দুটো, অনেকে দেখবেন দুটো থলের ওজন দেখে, এভাবে দেখে না, এইটা একটু ভারী হবে, এইটা একটু হালকা হবে, হয় না? হয় না? এইটা একটু ভারী হবে আর এটা একটু হালকা হবে। আবার দুটো পাল্লায় দিয়ে দেখা যাচ্ছে না দুটোই সমান আছে। তার মনের কাছে ডাউট হচ্ছিল যে মেপে দেখা যাক সমান হয়েছে কিনা, দেখি না। তো আপনি নিজের ভিতরে আপনার পাল্লা দেয়া রয়েছে, চোখটা বোঝান, ভিতরে চোখ দিয়ে দেখুন যে আপনার কতটা গুনাহ আর কতটা নেকি হয়েছে। দেখুন, দেখলে আজকেই এখন বসে আপনি বুঝতে পারবেন, যদি আপনি মানুষ হন। আর যদি মানসির মধ্যে না পড়েন, জীবনেও ভাবনা আসবে না আর উত্তরও বেরোবে না। কথা হচ্ছেন না, বোঝেন না? হতে হবে মানুষ। কি হতে হবে বলে? মানুষ। একজন প্রকৃত মানুষ তখন হয় যার ভিতরে ঈমান বিল্লাহ ও ঈমান বির রাসূল কি গো পরিপূর্ণতা লাভ করে। সুবহানাল্লাহ বলে। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এই ছেলেরা আয় বাবা, ওরা ওই দরজা পর্যন্ত আসে, কপাল খারাপ। জান্নাতের সামনে যে ওরকম দৌড় দেখে আর চলে যেতে হবে। হ্যাঁ, যদি বাঁচতে চাস ভিতরে আয়। কাঁদে মোমেন, কাঁদে মুসলিম, কাঁদে মোমেনা, কাঁদে মোমেন, কাঁদে মুসলিম, কাঁদে মোমেনা। কারবালার প্রান্তর হতে হোসেন ফিরল না, কাঁদে মোমেন, কাঁদে মুসলিম, কাঁদে মোমেনা। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। দুনিয়ার মানুষেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ পাক বলে দিলাম জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, তোমাদের জন্য হে দুনিয়ার জমিনে যারা মুত্তাকি হবে, আল্লাহ ওয়ালা হবে, যারা রাসূল প্রেমী হবে, খোদা বেরো হবে, যাদের দিলে বারবার ভাবনা জাগে আল্লাহ হাজিরে, আল্লাহ আমার কাছে হাজির আছে, আল্লাহ নাজিরে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ মাই, আল্লাহ আমার সঙ্গে রয়েছে, আল্লাহ শাহেদে, জীবনে যা কিছু করি না কেন সব কিছুর সাক্ষী হলেন আমার আল্লাহ। সবকিছু সাক্ষী কে? এটা যদি কারো ভাবনা হয়, সে মুত্তাকি হবে না? হবে না? হবে না? আপনি বুকে হাত দিয়ে বলেন, এই ছেলে, এই ভাই, চলে যাচ্ছ কোথায়? ও আজকেও ব্যস্ত?
কথা বুঝলেন না? কাবা শরীফে কিছু হাজি সাহেব দেখবেন ওখানে যে ফোন করে দেখ সেই ওই জমিটা বন্ধক লওয়ার কথা ছিল এখন লিজ নে, ওখানে কেউ ব্যস্ত, ক্ষমা চাওয়ার টাইম নিও। কোথায় দাঁড়িয়ে বলছে? কাবা শরীফ চত্বরে দাঁড়িয়ে ফোন করে বলতে কচি দেখতে পাচ্ছি এটা কাবা, এই যে কাবা, মানে গেছে ও দেখতি, দেখাচ্ছে কার? ওর ছেলে মিলে ফোন করে সময়টা ব্যয় করছে কোথায়? হেলায় অকাজে ব্যয় করছে না? আবার কি কথা চলছে কি এখোকা সেই ওই জমিটা লিচিলি, আমি তো চলেই হজে, তোর বন্ধক লওয়ার কথা বলে এইছিল লিস নে। ইস, ও হজ হচ্ছে তো আল্লাহর রহমতে, হচ্ছে না? বাপ, কত শ্রেণীর মানুষ আপনি দেখবেন এই পৃথিবীতে। নবী পাকের দরবারে একজন আগন্তুক এসেছে, এসে বলছে হুজুর আমি গোটা মদিনা ঘুরলাম, বেশ কয়েকদিন ধরে ঘুরে ঘুরে দেখছি একটা মানুষ নেই। নবীজি হয়তো বলতে চাইবেন যে আমি, তাই তাড়াতাড়ি করে বলছে হুজুর আপনি ছাড়া, আপনি ছাড়া মদিনার জমিনে একটা মানুষ আমি দেখতে, সব অমানুষ। নবীজি বললেন যাও তুমি তোমার কাজে চলে যাও, যাও। চলে গেল। আরেকজন এসে কিছুক্ষণ পরে বলছে হুজুর মদিনায় বেশ কয়েকদিন আছি, দেখি কিছু ভালো লোক আছে কিছু খারাপ লোক আছে। নবীজি বলছেন যাও তুমি তোমার কাজে যাও, যাও। আর একজন এলেন, কিছুক্ষণ পরে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সালাম দিয়ে হুজুর আমি মদিনাতে ঘুরে ঘুরে দেখলাম একটা খারাপ মানুষ নাই, সবাই ভালো। একটু সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন তো? না না, আজ থেকে খবরদার যেন মাহফিলে বলেন, বললি গুনাহ হবে তো। আমরা কবে মুসলমান হব, নাকি এখনো মুসলমান হইনি? আমরা কলমা পড়িস কোথায়? হাজাম যখন টেনে ধরেছিল তখন তো। কথা বলে না? আমরা যদি কালেমা শাহাদাতটা যদি সাক্ষী রেখে মানুষের সামনে বলতাম তাহলে মনে হয় আমাদের দিলটা একটু ঠান্ডা হতো। আর বলেছি কোথায়? লাগবে তাই কষ্ট হবে, চোখ বুঝিয়ে না হলে চোখ ছেয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আমরা ঠেলায় না পড়লে বোধহয় জিকির এমনি বেরোবে না, নাকি? আল্লাহ বলছেন বান্দা যেই তোরা মুসিবতে পড়িস আর তখন আমারে ঘন ঘন ডাকিস, আর যেই মুসিবত থেকে তোদের উদ্ধার করি আর তোরা আমার ভুলে যাস। কি সত্য না মিথ্যা কথা? বলে যতক্ষণ বেডে শুয়ে থাকে হাত দিয়ে বাঁধতে হয় না, পায়ে কোনো দড়ি দিয়ে কেউ বেঁধেও রাখিনি, বুঝছেন না, এমনি চিত হয়ে পড়ে রয়েছে। অথচ ওর জ্বালায় গ্রামে নড়া যেত না, চলা যেত না। শি ইজ ডন, হি ইজ ডন, সে ডন কোথায় গেল? বেডে শুয়ে আছে চিত হয়ে, নাকে অক্সিজেন দিচ্ছে, হ্যাঁ আপনার পেটের ভিতর পাইপ ঢোকাচ্ছে, কথা হচ্ছেন না, বিভিন্ন অঙ্গ দিয়ে যাচ্ছে না, যায় না। তখন কি করছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। তো সুস্থ থাকতে তখন আল্লাহ জিকির করতে মনে ছিল না। তখন কি হয়েছে? রমজান মাস, সারা লোক ইফতার করতেছে, তখন নেড়ো বিক্রি করতে। রমজান মাস সবাই ইফতার করতেছে, ও তখন কাপড় বেচতেছে। ভাবি লাও এটা, ভাবি এটা ভালো শাড়ি, হ্যাঁ ভাবি এটা ভালো শাড়ি, এটা মেয়ের হবে না, এটা মেয়ের গায়ে হবে না। তো এর ওই হসপিটালে বেডে থাকবে না, কে থাকবে? সময় যদি আল্লাহর ইবাদতটা না করতে পারো, সারাটা সময় তো তোমাকে দেওয়া হয়েছে, সারাটা সময় দেওয়া হয়নি, 24টা ঘন্টা তুমি তোমার কাজে ব্যয় করতেছো। আল্লাহ বলছে বান্দা তোরা অতটা ঘন্টা আমার দিতে হবে না। তোদেরই দয়ার নবীকে আমি আল্লাহ বলেছিলাম যে আমার বান্দাকে যে বলবেন 50 ওয়াক্ত নামাজ পড়তে। কত ওয়াক্ত? 24 ঘন্টায় 50 ওয়াক্ত হলে ক মিনিট পর পর আযান দিতে হবে?
মিনিট? 2 মিনিট? কথা হচ্ছেন না? 1.5 মিনিটের একটু বেশি। হিসাব করে দেখে 24 ঘন্টা দিয়ে 50টাকে ভাগ করে 25 দুগুণে 50 হয়, তাহলে 2 মিনিট। আল্লাহু আকবার। এই যদি অবস্থা হতো তো ওই রকম বাজারে ওদিকে ইফতারের আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, আর বলতে ভাবি শাড়ি লাও, করতে পারত? ভ্যান চালিয়ে 1 মিনিট যাবে, আজান হবে, আজান দিতে তো আর 5-7 মিনিট যাবে, ও আজান আর শেষ হবে, মুয়াজ্জিন খাবে কখন? মুয়াজ্জিন খাবে কখন? আল্লাহ তাআলার হাবিব সরকারে দো আলাম দয়ার নবী কি করলেন? অন্যান্য নবীদের অনুরোধ সূচক তাদের আবেদন শুনে নবীজি আবার চলে গেলেন। আল্লাহ আমাদের জন্য কি দিলেন নিয়ামত? যাও 24 ঘন্টায় ওরা 5 বার আসবে, আমার ইবাদত করে কবার আসবে? 5 বার, 5 টাইম। আর যা হবে সব এক্সট্রা টাইম। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওদের আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার নেকি লিখে দেব। আর একটু জোরে হবে না? এরপরেও আমরা নামাজ থেকে দূরে আছি, এত ছাড় দেওয়ার পরে। বলে ফজরের নামাজ পড়তে কতক্ষণ লাগে? 2-4 রাকাত, 5 মিনিট। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু मोहम्मद की हम है हमारा मोहम्मद अल्लाहुम्मा व अला अली सय्यिदना। ও সোনামানিকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুত্তাকিদের জন্য হেদায়েত রয়েছে, মুত্তাকিদের জন্য হেদায়েত আছে, যে হেদায়েতের শেষ প্রান্তটা হবে জান্নাতের বাগান। এমন একটা রাস্তায় চলো যে রাস্তাতে মিথ্যা থাকবে না, যে রাস্তাতে হারাম থাকবে না, যে রাস্তাতে শিরিক থাকবে না, যে রাস্তাতে বেদাত থাকবে না, সেই রাস্তাতে তুমি চলবে। মুসলমানের ছেলেরা বাচ্চারা, আজ আমাদের মাঝে নামাজ নাই, তাসবিহ তাহলিল নাই, জিকির আজগার নাই, আজ আমাদের মাঝে যাকাত নাই, ফিতরা নাই, রোজা নাই, নামাজ নাই। মুসলমানের ছেলে দাবি করি আমরা মুসলমান। মনে রাখবেন আল্লাহ ভালো জানেন আমার আপনার মওতটা কেমন হবে জানি না। দাবিদার মুসলমান তো সারা বছর স্কুলে পরীক্ষা হয় না? 2 বার হোক 3 বার হোক, হয়তো বাপ। আচ্ছা, পরীক্ষায় যদি আমি উত্তর না লিখে আর হেড স্যারের কাছে গিয়ে যদি বলি, হেড স্যার, ও স্যার এই এসেছি না, এই মানে পুরো কি বলা যায় কাঠ বাংলা, গেও ভাষা, তা স্যার বলতে এইছি, আয় এদিকে আয়। কি হয়েছে স্যার? 1 বছর পরে এলি যে, স্যার আমার রেজাল্ট দাও। কিসের রেজাল্ট? স্যার পাইবি, ফাইবও না, পাইবি পরীক্ষা দেয়নি, তা 6 এর রেজাল্ট দেবে না? পরীক্ষায় বসলো না, ও 6 এর রেজাল্ট চায়। আচ্ছা বলো, এই বোকা না অন্য কিছু? টুপি আছে মুখে, দাড়ি আছে মুখে, হে সোনামানি,
জামা আছে, কাপড় আছে, সব আছে। মুসলমান, দেখতে শুনতে মুসলমান, আধার কার্ডে প্যান কার্ডে দলিলে পর্চায় মুসলমান, কিন্তু হাকিকাতে মুসলমান হতে পারলাম না। আমার আল্লাহ পাকের দরবারে যে যদি বলি আল্লাহ নামাজ পড়িনি, রোজা রাখিনি, তাসবিহ তাহলিল করিনি, জিকির আজকার করিনি, আল্লাহ পাক আপনার পরীক্ষায় আমি পরীক্ষাও দেইনি। ও মুসলমানেরা, সেদিন যদি বলা হয় আল্লাহ জান্নাত দাও, এর মতো বোকার কে হতে পারে? কথা বুঝছেন না? না শুধু একবারই সালে সব হলো, বছরে একবার তো একটু হাত তুলেছি, এটা তো আবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ যদি ওয়াসিলা নেয় তো সেটা ধন্য, যদি না নেয় তোমার জলসা আমি কবুল করিনি, কে হবে? এই জন্যেই তো সব আমল করতে হবে, হবে না? হবে না বাবা? এই জন্যেই তো সব আমল করতে হবে। মাথায় রাখবেন যে শুধু নামাজ পড়লে আমি জান্নাতি হব, রোজা রাখলে জান্নাতি হব, কালেমা পড়লে জান্নাতি হব, দান তো করি, দান করলে জান্নাতি হব না। ওটা আল্লাহর দয়া, ওটা আল্লাহর দয়া। নামাজ নাও কবুল হতে পারে, হজ নাও কবুল হতে পারে, তাসবিহ তাহলিল নাও কবুল হতে পারে, জিকির আজকার নাও কবুল হতে পারে। তাহলে কি করব না? তাহলে কি জিকির করব না? করে যেতে হবে। ইমাতাতুল আযা আনিত তরিক আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। রাস্তায় পড়ে থাকা কষ্টদায়ক বস্তুটা তুমি একদিন সরিয়ে দিয়েছো, একটা সুন্নাত আদায় করেছো। নবী বললেন যে এমন সময় আসবে যে সময় একটা সুন্নাত যে জিন্দা করবে তার আমলে মিয়াতা শাহিদি, 100 শহীদের নেকি লেখা হবে। হয়তো আল্লাহর এত পছন্দ হয়েছে, পথে পড়ে থাকা ঢিলটাকে আপনি হাত দিয়ে সরিয়ে দিয়েছেন। আল্লাহ বললে ফেরেশতা, ওর নামাজ পছন্দ হয় না, রোজা পছন্দ হয় না, হজ পছন্দ দিলাম, তার জন্য 10টা নিয়ামত আমি আল্লাহ দান করে দেব। যতটা চেষ্টা করা ভালো কাজ করা। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থ দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহকে আমরা দেব। কথা ঠিক কিনা? সেই আল্লাহর পথে আমরা ব্যয় করব, তাতে আমার কমে যাবে? কমে যাবে বাপ, আরো বাড়বে না? কিরকম বাড়বে? 1 টাকা আল্লাহর পথে দিলে 10টা নেকি হবে, 10টা রহমত লাভ হবে, 10টা বরকত লাভ হবে, 10টা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলে। যে এতগুলো ফ্যাসিলিটি দেবে কে? তুই তো একটা নারকেল তেল কিনলে একটা শ্যাম্পু ফ্রি দিবি, আর তো কিছু পেলি নেই। একটা সাবান কিনে একটা শ্যাম্পু ফ্রি, হয় না? হয় না? একটা সাবানের সাথে আর একটা সাবান ফ্রি। তাহলে বলেন, জীবনটা বদলাতে হবে না হবে না? পরিবর্তন করতে হবে না হবে না? 60 বছর হয়ে গেল, তাই তো আমি জিজ্ঞেস করলাম যে আর কবে? সে সন্ধ্যে থেকে ছেলেরা জলসা করলো, যা কিছু বলেছো শুনলাম, বুঝলাম, তা আমরা চলবো কবে? আমরা সেইভাবে চলবোটা কবে? আজ থেকে হবে নাকি এখনো 2-10 বছর দেরি হবে? বলেন বলেন, আজ থেকে ভালো হবে ইনশাল্লাহ, নাকি আরো 2-10 বছর দেরি হবে? আমার কথা আপনাদের বোধহয় বোঝাতে পারিনি। আমি আলোচনাটা রেখেছি তারই উপরে, ভালোটা হবে কখন, কবে হব? আল্লাহর ওলিরা যখন ওয়াজ করতেন, দাদা হুজুর পীর কেবলা জলসা করতেন, বাবা মদখোর কে আছো বাবা, হাত ওঠাও দেখি। তো মদখোর হাত তুলছে, হুজুর আমি মদ খেয়েছি। তাই? এসো এসো, এখানে এসো, তওবা পড়ো, তওবা পড়ো, ভালো হয়ে যাও। যে হুজুর, যে হুজুর তওবা পড়িয়ে দিলেন, হুজুর তওবা পড়িয়ে দিলেন, লোকটার জীবনে মদ খেলো না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা কি কি জেনা করেছো? হাত তোলো। তো জেনা করে হাত উঠালো। এদিকে জেনা করেছো, তোমার শাস্তি কত কঠিন জানো? 1 বুক পরিমাণ মাটিতে পুঁতে তো মেরে ফেলতে হবে। না হুজুর,
এরকম শাস্তি দেন না, তওবা পড়তেছি, আর জীবনে ভুল করব না। ভালো হয়ে গেল। তুমি কি করেছো? হুজুর আমি জুয়া খেলিছি। তাই জুয়া খেলেছো? জানো না মহাপাপ, জুয়া খেলতে নেই, জানো না? আজ আমরা লটারির টিকিট ডেলি কাটতেছি 30 টাকা, ভেবেছো মাথায় বসে রেস টেবিলে কথা বল না, শুধু যাচ্ছে 30 টাকা করে। কত 30 যে খেয়ে হচ্ছে এরকম করতে, ঠিক আছে? হ্যাঁ, ও কোটিপতি হবে। কি হবে বললাম? ওর আশা দুনিয়ায় কোটিপতি হবে। আল্লাহ হেদায়েত করেন, বলেন আমিন। জোর বলেন আল্লাহুম্মা আমিন। আমরা তো এরকম ধরে ধরে বলি না, বাবা কে কে জেনা করেছে হাত তোলো, এরকম বললিয়ে ময়দানে আর খুঁজে পাওয়া যাবে? কারণ পাওয়া যাবে? গুনার কথা মনে করে নিজে নিজে ভাবুন যে আমি কত বড় পাপী। আমার আল্লাহ আমার সমস্ত গুনাহগুলো লুকিয়ে রেখেছেন, কাউকে জানাইনি। এমন এমন গুনাহ করেছি, এমন এমন পাপ করেছি, যে পাপের কথা নিজের আব্বাকে বলতে পারিনি, নিজের মাকে বলতে পারিনি, নিজের ছেলেকে বলতে পারিনি, মেয়েটাকে বলতে পারিনি, নিজের জামাইকে বলতে পারিনি। পেরেছি? যদি আব্বাকে বলেন কি হবে? যদি আব্বাকে বলেন যে আব্বা এরকম একটা পাপ করেছি, তোর মতো ছেলে ভিটে দরকার নেই, তুই বেরিয়ে পড়, বলবে না? বলবে না? মাকে যদি বলো, মা কেঁদে কেঁদে বলবে, আরে হতভাগা, তোর এই মা তোর এই পেটে রেখেছিল 10 মাস 10 দিন এইটা শোনার জন্য না। আমি শুনতে চেয়েছিলাম ছেলে নামাজি হয়েছে, আমি শুনতে চেয়েছিলাম ছেলে পরহেজগার হয়েছে, আমি শুনতে চেয়েছিলাম ছেলে রোজাদার হয়েছে, আমি শুনতে চেয়েছিলাম ছেলে কোরআন শরীফ ধরেছে, আমি শুনতে চেয়েছিলাম ছেলে দান করেছে। তুই এমন কাজ করলি, তুই আমার মা বলিস নি, তোর মা ডাক তোর মুখে মানায় না। বলবে না? বলবে না? না বলে? যদি আব্বাকে যদি মাকে যদি বলে এটা হয়, আর বিবির বললে কিছু বলবে না তো? বিবি অবিবি পাশে শুয়ে থাকে, প্রতিদিন কাছে থেকে আদর করে, একটু কপাল টিপে দাও না, কপালটা টিপে দিল, একটু পাটা টিপে দাও না, পাটা টিপে দিল, একটু হাতটা টিপে দাও না, হাতটা টিপে দিল। কত যত্ন, কত যত্ন। হ্যাঁ বিবি, জানো আমি না এইরকম একটা গুনাহ করেছি। হাত পা টেপে না গলা টেপে? কথা বলে বলবে ছি ছি ছি, আমি কি লোকের কাছে আমি এসেছি সংসার করতে, হ্যাঁ কি মানুষের কাছে এলাম সংসার করতে? বলবে না? বলবে না? কেঁদে কেঁদে নিজের শাড়ি জামা কাপড় সব গুছবে। কেন বলেন? কেন? যেমন জায়গায় আমি এলাম, আমার এখান থেকে অন্য জায়গা ভালো, যাই বাপের বাড়ির দিক যাই, তুমি এখানে থাক, হ্যাঁ খুব ভালো কাজ করেছো। ছেলেটাকে বললে ছেলে নাক সিটকবে, মেয়েটাকে বললে মেয়েটা নাক সিটকবে, আর বলবে হ্যাঁ আব্বা বলতে লজ্জা হচ্ছে, আব্বা বলতে লজ্জা হচ্ছে। দুনিয়ার মা বাপ যদি তোমাকে ইনকার করে, তোমাকে অস্বীকার করে, চলে যা, বেরিয়ে যা, বিবি চলে যা, বেরিয়ে যা, বাচ্চা বলবে চলে যা, বেরিয়ে যা, বাপ বলবো না। আমার আল্লাহ কত দয়ালু, এত বড় গুনাহ করার পরেও আল্লাহ আমাদের সব গুনাহ সাত্তার নামের ওসিলাতে আল্লাহ সব গোপন করে রেখেছে। দেখি আমার বান্দা যদি একটু ভুল স্বীকার করে, বান্দা যদি একটু আমার পথে ফিরে আসে, ইয়াদহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা, বান্দা যদি একটু কাঁদে, বেশি যদি কাঁদতে পারে, হাসতামাশা যদি কম করে, দেখি উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চানা আমি দেওয়ার জন্য রেডি আছি, তোরে চেয়ে নে, আমার কাছে বল। কি বলবো জানিনি আল্লাহ, কি বলবো জানিনি আল্লাহ, আল্লাহ শিখিয়ে দিচ্ছে, বল রব্বানা, আমাদের আল্লাহ জলামনা, আমরা জুলুম করেছি, অত্যাচার করে ফেলেছি, আনফুসানা আমাদের নফসের উপরে আমরা নিজে নিজে জুলুম করেছি, আল্লাহ ওয়াইল্লাম তাগফির লানা, নিজের গুনার জন্য নিজে দায়ী। আল্লাহ আমি যদি গোনা না করি, কেউ আমাকে গোনা করাতে পারতো? আমি যদি না করি কেউ পারবে? আমি ইচ্ছা করেই করেছি, তো সে কারো প্ররোচনায় পড়ে হোক, আর নিজের তো করতে হয়েছে সেটা,
সে আমাকে যতই প্ররোচনা দিক, তুই তাস খেল, তুই তাস খেল, আমি খেলবো। এই তুই সুদ খা, তুই সুদ খা, খাবো। এই তুই ঘুষ খা, ঘুষ খা, খাবো। আমি খেয়েছি, এটা আমার ইচ্ছা, অনিচ্ছায় বলতে পারবো না তো, আমার ইচ্ছায় আমি এটা করেছি। আল্লাহ বলছেন তোরা ভুলটা স্বীকার কর, আমার কাছে ক্ষমা চাও। ওয়াইল্লাম তাকে ফিরলা না, আল্লাহ যদি আপনি ক্ষমা না করেন, অতরহাম না, আর একটু যদি দয়া না করেন, লানা কুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতি হয়ে যাব, বরবাদ হয়ে যাব, শেষ হয়ে যাব, বিনাশ হয়ে যাব। মালিক রে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন বান্দা তুই যেমন আমার কাছে ক্ষমা চাইতে ভালোবাসিস, আমি আমার কাছে, আর আমি আল্লাহ তোকে মাফ করতে ভালোবাসি। তোরা গোনা করতে ভালোবাসিস, আমি ক্ষমা করতে ভালোবাসি। তোরা আমার কাছে আয়, আমার কাছে আয়, কাঁদ। কজন কাঁদি এখানে যতজন বসে আছি, আমরা কজন কেঁদেছি আল্লাহর কাছে? তুমি কেঁদেছো? আজ এই গ্রামে জলসা আজ হচ্ছে না, এর আগেও হয়েছে। কবার গুনে গেতে 20-25 হয়েছে না? 20-25 বার রস শুনেছ তো, কবার কেঁদেছো? বলো বলো। নিজের গোনার জন্য আল্লাহর কাছে কতবার কেঁদেছি আমরা? আমার মনে হয় ঠিক জলসা বোধহয় আপনাদের ঠিক মতন বোধহয় হচ্ছে না, নাকি? এই শোনা, বুঝতে পারোনি আমার কথা? আমরা কাঁদবো তো ইনশাল্লাহ। কখন কাঁদবেন? নিশোত রজনীতে কাঁদুন, কেউ জানবে না। যদি কেউ জেনে যায় আপনার লজ্জা লাগবে। আপনি যে আল্লাহকে বলুন, আল্লাহ আমি জেনা করেছি, বিবি তো শুনতে পাবে, লজ্জা লাগবে। আমি জেনা করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও বললে মা তো শুনতে পাবে, লজ্জা লাগবে। আল্লাহ বলছে সব ঘুমোবে, নিশুত রাতে আয়, চলে আয় আমার কাছে। তহরাত আদায় করবি, পবিত্রতা অর্জন করবি, মাসাল্লায় এসে ওয়াসজুদ ওয়াক্তারি, সেজদা দিবি, আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব। একটু জোরে বলবেন না? সোনামানিক আমার, আল্লাহ পাককে কাছে পাওয়ার একটাই রাস্তা, নামাজের মাধ্যমে আমার আল্লাহকে কাছে পাওয়া যায়। জীবনটা গুনাহে ভরা, এই মজলিসটা এমন একটা মজলিস, এই মজলিসে সুদখোর, ঘুষখোর, জেনাখোর, ব্যভিচারী, হিন্দু, কাওড়া, মুচি, বাগদি, এই মজলিসে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত ধর্মীয় মানুষেরা এই জায়গায় আসবে, বসবে। এই মুসলমানের ছেলেরা এখানে, ইহুদি নাসারারাও বসবে। ওদের দিলটা যদি নরম হয়ে যায়, ওদের মনটা যদি নরম হয়ে যায়, যদি তাদের অন্তরে হেদায়েতের নূর পয়দা হয়ে যায়, দেখবে তাদের চোখে পানি ঝরবে, তাদের চোখে পানি পড়বে। তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সোনামণি, জীবনটা বদলানো দরকার, জীবনটা বদলাতে হবে। হে সোনামণি, আমার আল্লাহর ভয় যাদের দিলে ছিল, শিক্ষালেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরের জামানায় একজন বুড়ি মা তার সন্তানকে মানুষ করতে করতে এমন করে ছেলেটার বয়স যৌবন হয়ে গেল। ছেলেটাকে বলেছে, বাবা ছেলে মসজিদে যাবে, মাথাটা হেড করে যাবে, কারো দিকে তাকাবে না, বেগোনা মেয়েদের দিকে তাকাবে না, জানো বাবা কবিরা গুনাহ হবে, গুনাহ হয়ে যাবে বাবা, গুনার পথে যাবে না, খবরদার খবরদার। মা ছেলেটাকে ইসলামের শিক্ষা দেয়, আন-নিসাউ হিবালাতুশ শয়তান, মেয়েরা শয়তানের ফাঁদ, খবরদার জানো ওদের পথে যাবেন না, ওদের পথে যাবেন না। মায়ের নির্দেশ ছেলে মেনে মেনে চলে। ছেলেটা মসজিদে যায়, প্রতিদিন নামাজ পড়ে ফিরে আসে। একদিন হঠাৎ লক্ষ্য করে রাস্তার কিনারার ধারে দাঁড়িয়ে থাকা সুন্দরী সুশলা একটা সুন্দর নারী হাত সামনে দিয়ে দিয়ে ডাকে, এসো 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 যুবক, এসো এসো, তোমার যুবক বয়স, তোমার এখন জওয়ানি, আমার যুবতী বয়স, আমারও এখন জওয়ানি, এসো এসো
দুজনে মিলে কত মহব্বত হবে, দুজনে মিলে কত ভালোবাসা হবে, দুজনে মিলে কত প্যার হবে। এসো 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 এসো, এভাবে ডাক দেয়। এই মুসলমানের ছেলেরা, ও আমার সোনার চাঁদ মানিকেরা, ভুল বুঝবেন না, ভুল বুঝাতে আসি নয়। মা ছেলেটাকে বোঝায়, ছেলেটা বাড়ি এসে মায়ের সঙ্গে সব ঘটনা খুলে বলে, ও আমার মা, রাস্তায় আসতে আসতে একটা বেগানা নারী আমাকে ডেকে এই কথাগুলো জানিয়েছে। মা ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলে, জানো বাবা, কাবিরা গুনার রাস্তা, ওটা যে বড় পাপের রাস্তা, খবরদার যেন ওই রাস্তায় চলবে না, ওই পথে যাবে না। কুল্লু শাইউন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে ফেরত যায়। তুমি গুনাহ করবে, আমাকে আল্লাহ পাকড়াও করবে, তুমি পাপ করবে, আমি তোমার মা, আমাকে আল্লাহ ডাক দেবে। কেন ছেলেটাকে বোঝাও না, কেন মেয়েটাকে বোঝাও না? এ দুনিয়ার মানুষেরা, ও সোনা মানিক মুসলমানেরা, আমরা যদি দায়িত্ব নিয়ে আমার ঘরের ছেলেটাকে বোঝাতাম, বাপ জোহরের আজান হয়েছে, যা চলে যা মসজিদে নামাজ পড়ে আয়, মারে যা চলে যা নামাজের মুসাল্লায় নামাজ পড়ে নে। ও সোনার চাঁদ মানিক, এলাকার মানুষেরা যদি আমরা দায়িত্ব নিয়ে নিজেরা পরিবর্তন হতাম, আর যদি আমার বাচ্চাগুলোকে পরিবর্তন করার কথা বলতাম, নিঃসন্দেহে আজ এই গ্রামে জলসা দেয়া লাগতো না, এই গ্রামে ওয়াজ নসিহতের মাহফিল করতে হতো না, এই গ্রামটা আল্লাহওয়ালা গ্রাম বেনে যেত। কথা বুঝতে পারেননি? কথা ঠিক না ভুল বললাম? আমাদের সে সময় নেই। কি বলেন গো, যে ছেলেটার বোঝাবো, একটু মেয়েটার বোঝাবো, ও সময় নেই। সকালে উঠি, হুজুর ওই রিস্কা নিয়ে এখন রেল লাইনে চলে গেলাম, কাটিয়াট 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 কাটিয়াট, হচ্ছেন না, বাদাম ভাজি, ভোরবেলা উঠে চলে গেলাম ট্রেনে, বাদাম 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 বাদাম, সার দিন চলছে। ওটা জিকির হচ্ছে তো? কথা বলেন, ওটা জিকির? সারাদিন তুমি যা করলে তো তোমার জন্য, আল্লাহর জন্য কি করেছো? কথা বোঝা যায়নি? আপনাদের কষ্ট হচ্ছে? বা কষ্ট হচ্ছে? আমি শেষ করে দেবো, আমার সময় হয়ে গেছে মাশাআল্লাহ, আর বেশি দিন বেশিক্ষণ নাই। ভাই আমার, দোস্তেরা আমার, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের জামানায় বুড়িমা ছেলেটাকে বোঝায়, ছেলেটা পরের দিনে আবার নামাজের মুসাল্লার দিকে রওনা। মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়ে যায়, মসজিদের দিকে ছেলেটা রওনা হয়। মেয়েটা যাওয়ার পথে আবার বাধা দেয়, মেয়েটার দিকে ভ্রুক্ষেপ করি না। আসার সময় আবার বাধা দেয়, মেয়েটার দিকে ভ্রুক্ষেপ করি না। মেয়েটা যে বাপকে বলল, বাপ একটা সুন্দর ঘর দরকার, মরুভূমির কিনারায় দাঁড়িয়ে থাকা ভালো লাগে না। বাপের এত টাকা আছে, মা কোথাটায় ঘর করবে? দেখিয়ে দিল রাস্তার ধারে বিরাট একটা বিলাসবহুল বাড়ি তৈরি করে দিল। ছেলেটা ওই রাস্তায় প্রতিদিন যায়, রাস্তার গায়ে বাড়ি। মেয়েটা তো অমুসলমান, ইহুদির মেয়ে, ইহুদির মেয়ে, দেখতে এত সুন্দর। মেয়েটা ঠিক ঘরের পোটে, বোঝেন তো পোটে, সিঁড়ি, সিঁড়িতে গেটের কাছে বসে ছেলেটার দিকে তাকিয়ে থেকে ওই আসতেছে, ওই আসতেছে, আসুক। প্রতিদিন এভাবে ছেলেটাকে প্রলোভন দেয় নিজের দিকে টানার জন্য। শয়তান ইবলিশ ওকে জাল হিসাবে ব্যবহার করছে। যদি ওই জালে গ্রেফতার করা যায়, আজকে আমাদের ঘরের ছেলেরা মনে হয় ওই জাল থেকে অনেক দূরে আছে, তাই না? অনেক দূরে আছে না, না জড়িয়ে গেছে। স্কুলের ধারে যে দেখবেন অন্তত 70-80টা বাইকলে শুধু দাঁড়িয়ে থাকে নাম্বার দেবে বলে। এরা কারা? আমাদের ঘরের ছেলে না বলো, ওরা ওরা তো অন্য কারো ঘরের সন্তান টন্তান হবে। কি বলে? আপনাদের কষ্ট লাগছে বাপ?
ভাই আমার, দোস্তেরা আমার, ছেলেটা সেই দিনে ফেরত আসার সময় মা পথের দিকে তাকিয়ে রয়েছে। ওই আমার বাপ চলে আসে, ইহুদির ঘরের মেয়েটা বারবার ডাক দেয়, এসো এসো এসো, আমার ঘরের দিকে এসো। ছেলেটা সেদিন আর না করতে পারলেন না, ছেলেটা সেই ঘরের দিকে রওনা হয়ে যায়। মেয়েটার দিকে ধাওয়া হয়ে গেল, মেয়েটার ঘরের ভিতর ঢুকে পড়লো। মা লাঠিটা বাগিয়ে টুকটুক টুকটুক করে, বুড়ি মা হাঁটতে পারে না, ভালো চলতে পারে না, আস্তে 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 ঘরের দরওয়াজার কাছে এসে দেখে দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। দরওয়াজাটা বন্ধ হয়ে গেল। ও সোনার চাঁদ মানিক আমার, ওই দরওয়াজার সামনে বারবার আঘাত করে, ছেলে আমার চলে আয় বাবা, ফিরে আয় বাবা, এটা খারাপ কাজ, এটা মন্দ কাজ, আল্লাহর নাখোশ কাজ, এ কাজ করো না বাবা। এ সোনা মানিক, ছেলেটা শুনতে পায় না। এমন বাড়ি, পিছনের দিকে জানালা আছে একটা। মেয়েটা সেই জানালার দিকে ছেলেটাকে নিয়ে দেখায় আর বলে, দেখো বাইরে কেউ নাই, এখানেও কেউ নাই, দরজা বন্ধ হয়ে গিয়েছে। আমি আর তুমি এখানে কত মোলাকাত হবে, নিজেদের মধ্যে কত প্রেম হবে, কত আনন্দ হবে। এসো এসো এসো, দুজনে আছি, কেউ এখানে নাই, কেউ এখানে নাই। এসো না চাঁদ মানিক আমার। ছেলেটা বলি শেষ দেখতে পেল মা জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত জোড় করে বলে, বাবা এখানে এমনটা করো না বাবা, এটা গুনার কাজ, এটা গুনার কাজ। এসো না মানিক আমার। ওই সময় ছেলেটার জবান থেকে আওয়াজ হয়, না না না, এখানে কেউ নাই, এখানে কেউ নাই, এখানে কেউ না থাকতে পারে, তোমার আব্বা মা না থাকতে পারে, এখানে আমার আল্লাহ রয়েছে। আমি আমার আল্লাহকে জানি, আমি আমার আল্লাহকে চিনি, আমার আল্লাহ আমার কাছে আছে। আল্লাহ হাজিরি, আল্লাহ আমার কাছে হাজির আছে। আল্লাহ নাজেরি, আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ মাই, আল্লাহ আমার সঙ্গে রয়েছে। আল্লাহ শাহিদি, আমি যা করি না কেন সব কিছুর সাক্ষী হলো আমার আল্লাহ। এ সোনা মানিক আমার। এমন সময় দেখা যায় ছেলেটা নিজের জীবনটাকে হেফাজতের জন্য দৌড়ায়, মেয়েটা পিছন পিছন দৌড়ায়। ছেলেটা দরওয়াজার খিলটা খুলে ফেলেছে, দরওয়াজা থেকে বেরোতে যাবে, মেয়েটা পিছন থেকে জামাটা ধরে টেনেছে। ছেলেটা আছাড় খেয়ে তার বাড়ির দরজার সামনে আল্লাহ আল্লাহু আকবার বলে আছাড় খেয়ে পড়ে গিয়েছে। পড়ার সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে আল্লাহ 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এ সোনা মানিক, মা দৌড়ে এসে ছেলেটাকে উরুতে মাথাটা রেখে ছেলেটার মাথায় হাত বোলায় আর বলে, বাবা তুই জান্নাতি না জাহান্নামী জানি না, জামানার খলিফা হযরত আমিরুল মুমিনিন ওমরের দরবার থেকে শুনে আসি, বাবা তুই এখানে থাক। এই না বলে বুড়ি মা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে চলে যায়, আমিরুল মুমিনিনের দরবারে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ি মাকে দেখে শ্রদ্ধা করেন, সম্মান করেন। আম্মা জান আপনি কেন এসেছেন বলুন? আম্মা জান আমার কাছে কেউ এমনি আসতে চায় না, সবাই ভয় করে, ডরে, জানি না কেন ভয় করে। আসলে আমিরুল মুমিনিন ছিলেন সত্য মিথ্যার পৃথককারী। ফারুক নাম তো এমনি হয়নি, সত্য মিথ্যার পৃথককারী। সত্য সত্য মিথ্যা, সত্য মিথ্যা জীবনে ভেজাল হয়নি। তিনি হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়া আলা আলিহি रहमते आलम नबी नूर मुजस्सम, रहमते आलम नबी नूर मुजस्सम, साहाबीरा तोर बनाई नूर नबीजिर घाम। अल्लाहुम्मा
ওয়ালা আলি উস্তুনে গান্নানা একটা খাজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছ নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে সে গাছ কাঁদিতে রহে অবাক হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূর মুজাসসাম সাহাবীরা আতর বানায় নূর নবীজির ঘাম আল্লাহুম্মা ওয়ালা আলি সোনার চাঁদ মানিক আমার বুড়িমা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুরকে জানান সমস্ত ঘটনা বলে দিলেন হুজুর আমি আমার ছেলের জবান থেকে এটা শুনেছিলাম শেষ বেলায় তার জবানে আল্লাহর আওয়াজ শুনেছি আল্লাহ পাক বলে কাতরাচ্ছিল আল্লাহর ভয় হৃদয়ে ছিল বলে হুজুর আমার ছেলেটা জান্নাতি না জাহান্নামী বলে দেন আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাঁদেন আর বলেন ও আম্মা জান আমি তো জান্নাতের মালিক নই আমি তো জাহান্নামের মালিক নই বুড়িমা ওই সময় বলেন বাবা ওমর আল্লাহ পাক কি কোরআনে এ সম্পর্কে কিছু বলে নাই আমিরুল মুমিনিন কোরআন শরীফ পড়তে ছেলেটা এমন করে সন্ধ্যা হয়ে যায় ছেলেটা সেইভাবে পড়ে রয়েছে ও সোনা মানিক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুর কাঁদেন আর বলেন মা আমি পেয়ে গেছি কোরআন শরীফে আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যার দিলে যার মনে যার দিলে যার অন্তরে আল্লাহ পাকের ভয় রয়েছে আল্লাহ পাকের খৌফ রয়েছে আল্লাহ পাকের ভয় আছে ওই অবস্থায় যদি ছেলেটা মারা যায় ওই অবস্থায় যদি মেয়েটা মারা যায় আল্লাহর ভয় রেখে আল্লাহর জিকির করতে করতে যদি দুনিয়া ছাড়া যায় শেষ ভালো যার সব ভালো তার হে মুসলমানের ছেলেরা মনে রাখবেন যদি আমাদের মরণটা কালমা ওয়ালা মরণ হয় তবে জানবেন আমার আপনার জন্য সৎ নসিব হবে আর যদি মরণের সময় কালমা নসিব না হয় যদি আল্লাহ বলতে না পারি যদি কালিমা বলতে না পারি তবে জানবেন আমার আপনার জন্য সেদিন হবে ভয়াবহ দিন সেদিন হবে কষ্টকর দিন হে মুসলমানের ছেলেরা আমিরুল মুমিনিন বলে দিলেন বুড়িমা জান আপনার ব্যাপারে আপনার ছেলের ব্যাপারে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে ওর দিলে আল্লাহর ভয় ছিল আল্লাহর ভয় রেখে জেনায় মেতে যায়নি না এত সুযোগ থাকার পরেও মেয়েটার ঘরে আব্বা ছিল না মা ছিল না মেয়েটার ঘরে একা মেয়ে ছিল কেউ ছিল না এরপরেও তোমার ছেলেটা গো বুড়িমা ওই ছেলেটা কখনো জেনায় মেতে যায়নি বরং আল্লাহর ভয় করে সেই জায়গা থেকে ফিরে আসতে পেরেছে সে বলতে পেরেছে এখানে কেউ না থাকলেও আমার আল্লাহ আছে এখানে কেউ না থাকলেও আমার আল্লাহ আছে আমি জেনায় লিপ্ত হলে আল্লাহ সাক্ষী হয়ে যাবে আমি আল্লাহর দরবারে আমার মুখ দেখাতে পারবো না যাই আমি চলে যাই ছেলেটা বেরিয়ে চলে এলো আল্লাহ বলতে পিছন থেকে ধাক্কা লেগে ছেলেটা সিঁড়িতে পড়ে মারা গেছে তবে মনে রেখো মা আপনার ওই ছেলেটা আল্লাহর আয়াত কারিমা অনুযায়ী বলা যেতে পারে আমার আল্লাহ যার দিলে আল্লাহর ভয় আছে ওই ভয় রেখে মওতটাকে বরণ করতে পেরেছে তার জন্য আমার আল্লাহ দুটো জান্নাত দান করে দেবে আরো জোরে বলেন সুবহানাল্লাহ কটা জান্নাত জোরে বলে দুটো
ভাই আমার, দোস্তের আমার, ভাষাগত ত্রুটি হলে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। কষ্ট পেয়েছে, সময়টা দেখতে দেখতে 1.5 ঘন্টা পার। মনে হলো যে এক্ষুন যেন হুজুর উঠেছে। কি বলে? আল্লাহ তার অশেষ দয়া দিয়ে আমাদেরকে ধুয়ে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহকে আল্লাহ যেন মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকে, ঈমানই জৌলুস আনেন অন্তরে। কবরের কথা মনে করে চলুন, নিজের জীবনের গুনার কথা মনে করে তওবাটা পড়ুন। আস্তাগফিরুল্লাহ এটা বলতে পারবো না, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, এটা বলা যায় না? যায়। এটা বলুন প্রতিদিন যখন ঘুমান। ওটাকে মনে করুন যে আমার জীবনের শেষ মরণ, জীবনের শেষ মরণ। কি করবেন? ঘুমানোর আগে তওবা পড়ুন, আল্লাহ মাফ করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কাজ হয়ে যান। ধরুন যদি আল্লাহর হুকুম হয়, যাও আমার বান্দার আত্মাটা নিয়ে এসো, আপনি তো কলেমাটা পড়তে পারলেন, আপনি তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফটা তো পড়তে পারলেন। কিসমতটা কত ভালো, দুনিয়ায় কিচ্ছু করতে পারোনি, ঈমানটা তো নিয়ে যেতে পেরেছো। আজ না হলেও কাল কবরে আল্লাহ যদি আযাব দিয়েও থাকে, আজ না হলেও কাল এই ঈমানের কারণে আল্লাহ আপনাকে নাজাত করে দেবে। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহর রাস্তায় বলে গেলাম, শেষটা ভালো করার চেষ্টা করি, বলেন ইনশাআল্লাহ। বয়সটা দেখতে দেখতে 60 পার হয়ে গেল, কিন্তু এখনো শেষটা নিয়ে ভাবা হলো না। ঘর ভেবেছি, ঘর করেছি, গাড়ি ঘোড়ার কথা ভেবেছি, গাড়ি ঘোড়া করেছি, এবার কবরের কথা ভাবো আর কবরটা নিয়ে সাজান যে আমি যা করব দুনিয়ায় যেন কবরে যে পাই, বলেন ইনশাআল্লাহ। এমন কাজ করুন দুনিয়ায় যেন কবরে যে খুঁজে পান। হ্যাঁ, কোরআন শরীফটা শিখুন, কোরআন শরীফ পড়লে দেখবেন কবর ঘরটা আপনার জন্য আলো হয়ে যাবে, কোন সুইচ থাকবে সেখানে। আজকে যেমন আপনার গ্রামে সুইচ মারলে কি হয়, লাইট জ্বলছে, কবরে যে কোনো সুইচ থাকবে না। দুনিয়াতে যদি আপনি কোরআনটা শিখে যেতে পারেন, লাইট সেখানকার জন্য জ্যোতি হবে, আলো হয়ে যাবে। জোরে বলবেন না? ও শোনা, যদি নামাজটা পড়ে আপনার আমার জন্য, সেখানে যে দেখবেন নামাজ আপনার ডান ধারে দাঁড়িয়ে আছে, রোজা আপনার বাম ধারে দাঁড়িয়ে আছে, মাথার কাছে যাকাত হজ দাঁড়িয়ে আছে, পায়ের কাছে নফল ইবাদত দাঁড়িয়ে আছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? দান ধান করেছে আল্লাহর পথে, সেই দানের সমস্ত দানগুলোকে আল্লাহ আপনার আরামের বিছানা করে দেবে। সাদা কাপড়ের নিচে দেখবেন গদি, কত আরাম, শুয়ে থাকতে কষ্ট হবে না। আর একটু জোরে বলবেন না? আল্লাহ আমালগুলো করার তৌফিক দিন, বলেন আমিন। আপনাদের খুব কষ্ট দেইনি তো? হ্যাঁ, কষ্ট হয়নি তো বাপ? সকলে ভালো থাকেন। আসেন একটু দয়ার নবীর শানে সালাতু সালাম পড়ি। ইয়া নবী সালাম আলাইকা, জোরে জোরে পড়ে, সামনের দিকে চেপে চেপে আসে। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নামো পিয়ারা सबसे है सबको तुम्हारा, ये दिलो है दीवाना, सलाम लो शाहे मदीना। या नबी सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, तला अल बद्रो अलैना मिन सनियातिल वदाई, वजब शुक्रो अलैना, मदा लिल्लाहि दाई। या नबी सलाम
ইয়া রাসূল ইয়া হাবিব সালামু আলাইকা কবরে থাকিব একা হাসরে উঠিব একা মিজানে থাকিব একা সেথাতে অনবী পাই দেখা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা'i ওয়াজাবা শুকরু আলাইনা মাদাওয়া লিল্লাহি দা'i ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লিমান দাইমান আবাদা আলা নবিকা খায়র খলকে কুল্লিহিম বিজারা মেরে দরুদ সালাম বরগুজিদা নবী पर आपने मुदाम रब्बि सल्लिम अला या रसूल अल्लाह मरहबा मरहबा या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदना হাজিরানে মজলিস হয়তোবা আরো সকাল সকাল পৌঁছে গেলে আর একটু সময় দেয়া যেত বাবা, বুঝলে না? আমার যতদূর পর্যন্ত সম্ভব হয়েছে আপনাদের কাছে সময় দিতে পেরে আল্লাহর রহমতে খুশি। আরো অনেক বলার ইচ্ছা হলেও বলতে পারি না। এখান থেকে যাব হাবাসপুর, কথা বুঝলে না? ওখানে আমার 11টায় টাইম আছে, বাকি যেতে তো একটা সময় লাগে তো বাপ। সেই সময়টাও যদি আপনার না দেন তাহলে কি হবে? আমার কিছু তো করার থাকবে। এই জন্য আদর করে বললাম হুজুরকে নিয়ে আসেন। জনাব ইমাম সাহেব হুজুর নিঃসন্দেহে জ্ঞানী মানুষ, এ বিষয়ে তিনি বুঝবেন। হুজুর এসে যাবেন ইনশাআল্লাহ। একটু সংক্ষেপে আল্লাহর কাছে একটু দোয়া চাই। সুদূর ভাঙড় থেকে এলাম, ঘরের সন্তানের মতো দেখবেন বাপ। খারাপ মনে নেননি তো, রাগ করেননি তো, ক্ষমা করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এতগুলো মানুষ, আল্লাহ এই গ্রাম, ও রব্বুল আলামিন হরিহরপুর গ্রামবাসী, আল্লাহ আমাদের সামনে মসজিদ, আল্লাহ পাক এই চত্বরে বসে আপনার কথা বলেছি আল্লাহ, কোরআন হাদিসের আলোকে কিছু কথা আলোচনা করেছি আল্লাহ। ত্রুটি হলে, ভুল হলে, আলোচনার ব্যাখ্যার কোনো অসুবিধা হলে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ এদের এই আয়োজনকে আপনি কবুল করবেন। আল্লাহ মেহনত করে, কষ্ট করে আজ কয়েকদিন ধরে খাটাখাটনি করেছে আল্লাহ, আজকে তাদের দিলে আজ আনন্দ হচ্ছে যে আজ ইসালে সওয়াব করতে পেরেছে। আল্লাহ পাক ওদের ইসালে সওয়াবকে আপনি কবুল করেন, আপনার দরবার থেকে ফেরত দিবেন না আল্লাহ। আল্লাহ সকলকে মাফ করে দিন আল্লাহ, যারা বেঁচে আছে সবাইকে ক্ষমা করে দিন। গ্রামবাসী মুমিন মুমিনা, মুসলিম মুসলিমান সকলকে মাফ করে দিন। যে সব দিবেন দয়ার নবী সরকারে দো আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রওজা তাহারে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ হাবিবকে খোঁজ করে तमाम नबी सिद्दीकीन शुहदा सालिहीन आशरा मुबश्शरा उम्महातुल मुमिनीन खुलाफाए राशिदीन खातून जन्नत इमाम हसन इमाम हुसैन रदियल्लाहु अन्हुम दिल पाक सब पहुंचे दी। अल्लाह साहबा साहिबाइन ताबी ताबीन मुहद्दिसिन मुफस्सिरिन मुतकद्दिमिन मुताअक्किन गौस कुतुब अब्दाल मुजाबा नुकाबा সকলের রূহ পাকে সব পৌঁছে দি। तमाम ওলি কামিল বুজুর্গানে দিনদের রূহ পাকে সব পৌঁছে। খাজা গরিবে নওয়াজ থেকে নিয়ে আজ পর্যন্ত যত ওলিয়া উলিয়া চলে গেছে সকলের রূহে সব পৌঁছেছে। শফি ফাতে আলী ওয়াইসি,
মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ, আল্লাহ তার 5টা কলিজার টুকরা, আল্লাহ তাদের ঘরে আল আওলাদ আমাদের চাচা জান হুজুর কিবলাগণ, তাদের সকলের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ বসিরহাটের সোনার চাঁদ সোনার মানিক আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ টাকি গোলপাতার জঙ্গলে শুয়ে আছে আল্লামা রুহুল কুদ্দুস শাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ বাঘের মাজারের পাশে শাহ সুফি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ গোয়ালদা সুফি লুৎফর রহমান সাহেব, অজেদ আলী সাহেব, তাওয়াক্কাল আলী সাহেব, তুজাম্মুল হোসেন, নাওরা আবুল হোসেন সাহেব, ইলম বখশ সাহেব, মাওলা বখশ সাহেব, আল্লাহ এত অঞ্চল যত বড় বড় আলেম উলামা দুনিয়া থেকে বিদায় হয়েছে সকলের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ আমাদের সকলের পীর ও মুর্শিদ আল্লাহ আমার উস্তাদ আল্লাহ আল্লামা আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ হুজুরদের রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ যে গ্রামে বসে হাত উঠালাম হরিহরপুর গ্রামে ডাইনে বামে সামনে পিছনে যত কবরস্থান আছে সবার রূহ পাকে সব পৌঁছে দিন। আল্লাহ বিশেষ করে আমাদের সকলের মা আপা দাদা দাদু নানা নানি আহল বর্গ আত্মীয় স্বজন যাদেরকে 3টে কাফনের কাপড় ছাড়া আর কিচ্ছু দিতে পারলাম না, আজও দেওয়ার ইচ্ছা হলেও কোনোদিন আর দিতে পারিনি, কত কি আমরা আনন্দ করে খাই, তাদের দিতে পারিনি। আল্লাহ যে সময় তাদেরকে ডাক দিয়েছেন তখন তাদের কত অভাব, তার নিজেরা না খেয়ে আমাদেরকে মানুষ করেছে, আমাদের কষ্ট করে গেছে। আল্লাহ তোরা সব সুখে থাক, আমরা আসি এই না বলতে বলতে আল্লাহ চলে গিয়েছে। নামাজ পড়তে পারিনি, ঠিক মতো রোজা রাখতে পারিনি, হজ করতে পারিনি, যাকাত দিতে পারিনি, আপনার ইবাদত বান্দিগি ঠিক মতো করতে পারেনি। আল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ আল্লাহ তাদের ক্ষমা করে দেন, আল্লাহ আল্লাহ তাদের মাফ করে দেন, আল্লাহ কবরে যদি কোনো আযাব হয় আযাব থেকে নাজাত করে দেন, আল্লাহ কবর থেকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। এ হরিহরপুর গ্রাম আল্লাহ আসমানি জেসমানি ইনসানি জমিনে বালা মুসিবত থেকে হেফাজত, কাজকর্ম ব্যবসা বাণিজ্য উন্নতিতে বরকত দেন, ছেলে মেয়ে বিবি বাচ্চা আহল বর্গ সকলকে কুলিয়ে গুছিয়ে চলার তৌফিক দেন, সালাম শান্তি রহমত আর বরকত দান করুন। মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান আল্লাহ এগুলোকে আল্লাহ আপনি হেফাজত করে দেন। আল্লাহ জালেম সরকারের হাত থেকে আমাদেরকে বাঁচান, আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদেরকে রেহাই দিন, জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করে দেন। আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফারাতা ওয়াল মুবতাদিআতা ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। যে কদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখেন ঈমান আমলের সঙ্গে, জান মাল হিফাজতের সঙ্গে, ইজ্জতের সঙ্গে, সুস্থ শরীরে হায়াতে কিসমতে দারাজ করে দেবেন আল্লাহ। যেদিন ডাক দেবেন চলে যাওয়ার সময় হয়ে যাবে, রমজান মাসে জুমা দিন অথবা জুমা রাতে তাসবিহ হালাতে পাক বিছানায় নিজ বাড়িতে শুয়ে আপনার হাবিবের নুরানি নজরটা দেখতে দেখতে তাওবা কালিমা দুরুদ আর সালাম পড়তে পড়তে আল্লাহ 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 বলে জিকির করতে করতে আপনার ডাকে সাড়া দেওয়ার তৌফিক আপনি দান করে দেবেন। আগামী রোজাগুলো ভালোভাবে আদায় দেওয়ার তৌফিক দিবেন, ইফতার সেহরি তারাবি নামাজকে কবুল করবেন। আল্লাহ আজকে মাহফিলটাকে কবুল করে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দেবেন। হাবিবের দিদার প্রত্যেকের নসিবে কবুল করেন আল্লাহ। দিদারে কাবা দিদারে মদিনা যাওয়ার তৌফিক দান। যা দোয়া চাইলাম যাইতে পারিনি, আল্লাহ দোয়ার অপূর্ণতাকে আল্লাহ আপনি পূর্ণতা দান করে দিন। শাবান চাঁদে পবিত্র দোয়াকে আপনি কবুল করেন। কমিটি সহ গ্রামবাসী সকলের মনের নেক মাকসাদ আল্লাহ আপনি পুরা করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাক কালিমাতুত তাইয়্যিবা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।